আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখে আমরা একটা আসছিলাম সাবমার্সিবল পাম্পের কাজে। সাবমার্সিবল পাম্পটা হচ্ছে হলো আপনার, এটা হচ্ছে হলো 0.5 HP, মানে হাফ ঘোড়া। এটা আপনার পানি দেয় 3000 লিটার পার ঘন্টায়। মডেলটা হচ্ছে হলো 75 XPT, এক্সপার্টার এই জন্য XPT AM3/9, তার মানে হচ্ছে হলো আপনার 3000 লিটার পানি দেবে পার ঘন্টায়, 9টা এম্পিয়ার। আমরা আগের দিন আসছিলাম, মোটরটায় পানি উঠছিল না, তার কারণে ফেরত চলে গেছিলাম। বোরিংয়ের থেকে মোটরটা উঠানোর পরে এখন আবার আসলাম আজকে। এসে দেখি পাম্পটা জাম। তার মানে পাম্পের ভিতরের থেকে দেখেন বোরিংয়ের থেকে কীভাবে ময়লা বেরোচ্ছিল, এরকম ময়লা আসতেছিল। এই জন্য মোটরটা জাম হয়েছে, এই জন্য পানি উঠতো না, অ্যাম্পিয়ার বেশি নিত। সো আপনাদের যদি কখনো পানি না ওঠে, সেক্ষেত্রে হুটহাট আপনারা একটা সিদ্ধান্ত নেবেন না, আগে কাউকে দেখাবেন। কোনো ভালো যে মিস্ত্রি আছে তাদের দেখাবেন, দেখানোর পরে মোটরটা ওঠানোর পরে দেখে তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখেন এই ভাইয়ের এই যে এরকম ময়লা বেরোনোর জন্য পানি উঠতো না। মোটর ঠিক আছে, রেজিস্ট্যান্স ঠিক আছে মোটরের, পাম্প সাইড জাম। এখন আমরা পাম্প সাইডটা ক্লিয়ার করব, ওয়াশ করার পরে আবার বোরিংয়ে ছাড়বো, অতএব তখন পানি উঠবে। পাম্পটা ওয়াশ করতে গেলে অনেক সময় দেখা যায় যদি বেশি জাম থাকে, এর ভিতরে ইমপ্লেয়ারগুলো প্লাস্টিকের থাকে, মানে উন্নত মানের প্লাস্টিকগুলো যদি অতিরিক্ত হিট হয়ে যদি আপনার জাম হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা পুরোটাই খোলা লাগে। মানে এই মাথা আমি সাপোর্ট দিয়ে বেঁধে এই মাথা খুলবো। আর যদি মনে করেন হালকা জাম হয়, তাহলে আমরা এমনি পানি দিয়ে ওয়াশ করলেই চলে যাবে। দেখা যাক আমাদের কোনটা হয়েছে, আমরা চেষ্টা করব সাধারণভাবে করে দেওয়ার জন্য, দেখি ভুল না করার জন্য। তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন। আপনার পানি ওঠার পরে আপনারা আবার ভিডিও দেবো। আসসালামু আলাইকুম।